ময়দানে ডার্বির আবহাওয়া আর তার মধ্যে বাকযুদ্ধ থাকবে না তা হয় নাকি? বুধবার ভবানীপুর ক্লাবের অনুষ্ঠানে ইস্টবেঙ্গল নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন সবুজ মেরুনের প্রেসিডেন্ট টুটু বসু, যা শুনে তার পাল্টা দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সূর্য ঢলছে, লাল গুলো ঢলছে, এইরকম সময় তোরা জিজ্ঞেস করছিস, তবে ডার্বি 50-50। সূর্য যেটা ঢলছে এটা একটা হঠাৎ হয়ে গেছে আমার কপালে। মোহনবাগান ক্লাব বলে কিছু আছে বলে তো আমার জানা নেই। আমি তো জানি একটা ক্লাবের সাথে মোহনবাগান ক্লাবের বাকিটা মার্চ করেছে। আমি টুটুবাবুকে প্রশ্ন করছি, টুটুবাবু বরাবরই একটু হাস্যস্কর কথাবার্তা বলেন। ভাবলাম বয়সের সাথে সাথে উনি হয়তো পরিবর্তন হয়েছেন, হয়নি। তো কার লাইসেন্সে খেলে একটা ফুটবল ক্লাবের? এএফসি কিংবা ফিফা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে লাইসেন্সিং এর প্রয়োজন হয় টুর্নামেন্ট খেলতে গেলে। ভারতবর্ষের যে কোনো লিগ খেলতে গেলে একটা এটিকের লাইসেন্স ছিল আর একটা মোহনবাগান ক্লাবের লাইসেন্স ছিল। এখন কোন ক্লাবের লাইসেন্সে এই মোহনবাগান সুপার জুনিয়র খেলে? আমরা কোনো ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি কোনো 6 বছর 8 বছর ক্লাবের কাছে। ঢুলে কে পড়েছে এতেই প্রমাণ হয়। আম্পায়ার নিয়ে রেফারি নিয়ে কখনো শিকায়ত করে বারবার রেফারি জোচ্চু যেটা সত্যি সেটা তো সত্যি। ঋতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি, পল্টুদা এরকম বলতো না, পল্টুদা হিসেব করে কথা বলতো। এ কি বলছে? আমি টুটুবাবুকে যখন মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত হয়েছেন, টুটুবাবু বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু উনি আমার থেকে ময়দানে অনেক জুনিয়র, স্পোর্টস ফিল্ডে কাজ করতে আসা। তা আমি তখন থেকেই দেখছি যে উনি সবসময় রেফারি নিয়েই বলেছেন এবং রেফারিকে ধাওয়া করেছেন। তা আজকে টুটুবাবুর কথা মুখে এসব মানায় না। আর আমরা যে রেফারিং নিয়ে সাফার করছি, সংবাদ মাধ্যমে তার প্রতিবেদন দেখাচ্ছে, টিভি বলছে, সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে, প্রাক্তন খেলোয়াড়রা বলছে, তাদেরকে জিজ্ঞেস করো ভাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।